শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, পরবর্তী বক্তা। সময় 3 মিনিট। শঙ্কর দা, বিশ্ববিদ্যালয় যে জায়গা থেকে ছেড়েছেন, আমার মনে হয় সে জায়গা থেকে সরাসরি এবার আপনারই বলার কথা, কি বলবেন? ধন্যবাদ সোনালী। বিরোধীরা কি সমালোচনাও করতে পারবেন না? ধন্যবাদ বক্তাদেরকেও, এবং অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকে তার বক্তব্য উপস্থাপিত করেছে। আমার স্বল্প শব্দে আমি আমার কথাটুকু রাখতে চাই। প্রথমত, প্রশ্ন করার অধিকার সবার থাকা উচিত, প্রশ্ন যতই করা হোক না কেন, কিন্তু প্রশ্ন কোন সময় করব এই বোধগম্যতাও যাদের থাকবে না, তাদের প্রশ্নটা কিন্তু বিপদের। আমি প্রথমেই বলবো যে এই ভারত আত্মনির্ভর ভারত, এই ভারত আত্মবিশ্বাসী ভারত, এই ভারত সামরিক শক্তিতে অগ্রগমন ভারত, এই ভারত অর্থনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতে 4র্থ স্থান অর্জনকারী ভারত, এই ভারত প্রায় 27% যারা গরিবী রেখার নিচে ছিলেন তাদেরকে উত্তরণের ভারত। ফলে এই ভারতের সাফল্যকে নিয়ে প্রশ্ন তোলার সময় এই স্ট্যাটিস্টিক্সগুলো মনে হয় আমাদের মাথায় রাখা দরকার। এই ভারত চন্দ্রায়নের 3 অভিযান করে দক্ষিণ মেরুতে স্যাটেলাইট বা উপগ্রহ নামানোর ভারত। ফলে এই ভারত সম্পর্কে এই রকম একটা পরিস্থিতিতে আমি শুধু আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ভারতবর্ষের ভূমিকা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় সেখানে দাঁড়িয়ে তাকে ঘিরে তাকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভূমিকা, আমেরিকার তাদের হুমকির সামনে দাঁড়িয়ে রাশিয়ার থেকে তেল ক্রয় করবার ক্ষমতা, ইসরায়েলের সাথে চুক্তি করেও ইরান ইরাকের সাথে বাণিজ্য করবার ক্ষমতা, এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে সেই প্রধানমন্ত্রী যিনি একই সাথে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে বসিয়ে রেখে তিনি ভারতবর্ষের বার্তা সারা পৃথিবীর মধ্যে দেবার চেষ্টা করেছেন। আর উল্টো দিকে কারা? মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, হাটে বাজারে কথা বলা এক, বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে যিনি বিএসএফকে আক্রমণ করেন, যিনি সেনাবাহিনীকে আক্রমণ করেন, যার কথা পাকিস্তানের সরকারের কথার সাথে একই ধরনের বাজনায় বাজতে থাকে, প্রশ্ন তো উঠবেই। যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সংসদীয় টিমের সাথে গিয়ে অভিষেক বাবু এক কথা বলছেন, আর বিধানসভার অভ্যন্তরে তার বিপরীত কথা বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কংগ্রেস বলছেন, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষকে ডিফেম করেছেন, সেই ভিডিও একের পর এক আমরা দেখাতে পারি। বামেরা এরা প্যালেস্তাইন নিয়ে এক ধরনের কথা বলবে, ভারতবর্ষের প্রতিবেশী বাংলাদেশে যখন অত্যাচার হবে তখন মুখ বন্ধ করে থাকবে। ফলে এই রকম একটা পার্সপেক্টিভে দাঁড়িয়ে ভারতবর্ষের বর্তমান সরকার, দেশের প্রধানমন্ত্রী যে অনন্য নজির সৃষ্টি করেছেন, একটা ভারসাম্যের রাজনীতি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং নিজেকে ভারতবর্ষকে বিশ্বগুরুর জায়গায় যে জায়গায় নিয়ে গিয়েছেন, তার জন্য কৃতিত্ব এক এবং একমাত্র প্রাপ্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের সরকার। একথা বলতে আমি অন্তত দ্বিধা করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।